গাইস আসসালামু আলাইকুম সবাইকে আলিফের পৃথিবীতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। সো গাইস আজকে জানতে পারলাম যে কালকে আয়াতের মানে হচ্ছে 21 তারিখই আয়াতের পরীক্ষা, আর আজকেই দিয়ে ফেলছে রুটিনও। সো নিয়ে আসছে, দেখি কি কি হয়েছে। আয়াত এদিকে আসো, তুমি তো পড়তেও বসো নাই, তোমার না কালকে পরীক্ষা, তোমার পরীক্ষা বলছো না, তুমি বসে কেন আছো? আসো, কি কি দিচ্ছি সব কিছু দেখাও। রুটিন কখন দিছে? রুটিনটা তো আগে থেকে দিয়ে ফেলে না, আজকে পরীক্ষা তোমার, কালকে থেকে পরীক্ষা, কালকে দেখাও না কি কি দিছে, দেখাও সব কিছু দেখাও কি কি দিছে। কালকে পরশু থেকে দেয় নাই, রুটিন দেখাবো দে। রুটিন থেকে শুরু করে কি পরীক্ষা নিবে সবকিছু, তুমি কি প্রিপারেশন নিছো সবকিছু দেখতে হবে না এখন। নাও দেখাও, এখন জিনিসগুলো খুঁজে খুঁজে রাখতেছো তুমি, আবার আজকেও দেখো এই অভ্যাসটা তোমার কখন পাল্টাবে। আয়াত সবকিছু এখন গুছিয়ে রাখো, নেই সবকিছু তুমি সোফাতে রেখে দিচ্ছ, এগুলো কি নাও তাড়াতাড়ি নাও। তো আমাকে আগে রুটিনটা দাও, আমি রুটিনটা দেখি। রুটিনটা কোথায় রাখছো? দাও দেখাও দেখি, কোথায় রাখছো? এখন রুটিন আনে নাই। তুমি ইসলাম শিক্ষা বই কেন দিচ্ছ? তোমার পরীক্ষা বাংলা, প্রথমে ইসলাম শিক্ষা বাংলা বলছিলাম বোধ, আমার লাগছে। আচ্ছা যাও দেখি, আমি দাও দেখি চেক করি। প্রথমে বাংলা বোধ হয়, তুমি দেখি, আমি তারপর বলতেছি। দাও রুটিনটা দেখি আমি। রুটিন তুমি কি বলছো? তুমি বলছো ইসলাম শিক্ষা। প্রথমে তোমার ইসলাম শিক্ষা কিনা আমি দেখি আগে। ষষ্ঠ শ্রেণী হচ্ছে তোমাদের তো 21 তারিখ থেকে পরীক্ষা হবেই না, কালকে থেকে পরীক্ষাই তো হবে না, আমি দেখতেছি। এ দেখো তোমার পরীক্ষা, দেখো এগুলো নার্সারি, তারপর হচ্ছে এ দেখো কেজি, তারপর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ, আচ্ছা ষষ্ঠ আর সপ্তম, মানে ক্লাস 6 আর 7-এর হবে বাংলা। তাও হবে কখন? এই যে দেখো রুটিনের মধ্যে দিয়ে দিছে, ষষ্ঠ শ্রেণী বাংলা 22 তারিখ হবে। হ্যাঁ 22 তারিখ বৃহস্পতিবার থেকে হবে তোমাদের, কালকে থেকে হবে না। সো আজকেও সময় আছে, তো ভালো করে পড়বা, ভালো করে পড়লে বাংলা কি কি আছে সবকিছু ভালো করে কি পারবেন না? আমাদের সবকিছু তো ভালো করে রিভিশন দেওয়া আছে, তাই না? সবকিছু যেহেতু রিভিশন দিয়ে আছে, টেনশন করিও না, ভালো করে এখনো পড়তে বসে যাও। খেলাও খেলে ফেলছো, সবকিছু করা শেষ, এখন ভালো করে পড়লে ভালো হবে। না আর অ্যাসাইনমেন্টটা তোমার বিজ্ঞান নেয় না কেন এটা বলো এখন, আমি তো খেয়াল করি। তো ভিজে গেছে অ্যাসাইনমেন্ট, সব ভিজে ফেলছো তুমি, কি আয়াত এগুলো কি? তো তুমি এগুলো এটা জমা নেয় না কেন আজকে? স্কুলে ছুটি নিয়ে, পরীক্ষা হচ্ছে পরশু, আজকে স্কুলে ছুটি নিয়ে আসে গেছে, এটা কোনো কথা? আর তোমার বৃষ্টি হচ্ছে তাই জন্য। তো বৃষ্টি পড়ছে, তো স্কুলের মধ্যে আরো কিছু ইম্পর্টেন্ট তো দাগিয়ে দিতে পারতো, বলতেছে কিছু কি কি আসতে পারে এবং কি কি হবে সবকিছু, তুমি সবকিছুতে এরকম করতেছো আয়াত, এটা ঠিক না। যাক অসুবিধা নেই, কালকে লাস্ট দিন, কালকে তো 21 তারিখ না, কালকে অন্যদের যদি পরীক্ষা হয় তোমাদের তো ক্লাস হবে, তোমাদের যেহেতু ক্লাস হবে তুমি কালকে ক্লাসগুলো করবে, বৃষ্টি পড়লে অসুবিধা নেই, ক্লাস করতে হবে, আমি বলে দিচ্ছি। আর কোনো কিছু যাতে বাহানা না থাকে। নাও পড়া নিয়ে স্টার্ট করে দাও, পড়া সুন্দর করে পড়বে। নাও বাংলা পরীক্ষা তোমার, তো বাংলাগুলোই পড়বো সব কিছু, যেগুলো যেগুলো আছে সব কিছু যা পড়তে বসো। এই না আমি দেখাচ্ছি, প্রথমে তুমি ক্রিয়াপদ কাকে বলে এগুলো কোথায় সাবমিট করে দাও। তো পেয়ে গেছি, সর্বনাম ক্রিয়াপদ যা যা আছে সব কিছু তুমি এখন আমাকে এখন করে দিবে, সব কিছু কথা ছাড়া। না করে ফেলো, বই পর্যন্ত তুমি ভিজিয়ে ফেলছো, স্কুলে ছুটি তো নিয়ে আসছো, বইও ভিজিয়ে ফেলতে বলছো, তো তুমি বলবে না কেন প্রথমে, যেহেতু বই ভিজে গেছে। না সব কিছু ভালো করে রিভিশন দাও, যেটা যেটা প্রবলেম হবে আমি তোমাকে বলে দিব। দেখো কনার প্রবলেম থাকলে যেটা যেটা থাকবে সবগুলো বলবে, ভয়ের কিছু নাই। সুন্দর করে বরাজ করে আমাকে, কাল করে আমাকে, পড়ার টেবিল থেকে আর উঠতে পারবে না, হুজুর আসা পর্যন্ত করার বাংলাগুলো সব কমপ্লিট করে ফেলো। নাও বসো, না আর কোনো বাহানা নেই, পড়ো, পড়তে হবে, পড়া নিয়ে কোনো ফাঁকিবাজি নেই, তোমার পরীক্ষার টাইম নেই, পরীক্ষা যেহেতু তখন পড়তে হবে। না আমি আর কোনো কথা শুনবো না, পড়ো সুন্দর করে পড়তে হবে। 1 ঘন্টা 2 ঘন্টা আমি জানি না, যতক্ষণ না তোমার পড়া কমপ্লিট হয় ততক্ষণ পড়তে হবে, না সবকিছু রিভিশন দিতে হবে। সো গাইস আয়াতের পরীক্ষা যেহেতু শুরু হয়ে গেছে, ওর সময় নেই, ওর থেকে ভালো করে পড়তে হবে। বাচ্চারা মানে বাহানা পরীক্ষার আগে পর্যন্ত ওদের থেকে লাগতেছে ওরা কনফার্ম সবকিছু, হ্যাঁ সবকিছু শেখানো শেষ, সবকিছু পারার কথা, তারপরও ভালো করে তো সবকিছু রিভিশন দিতে হবে। যদি রিভিশনই যদি না দেয় তাহলে স্কুলের মধ্যে কীভাবে পরীক্ষা দিবে? এমন অনেক 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 আমার স্টুডেন্টরাও আছে। সো দেখে যা বুঝি, মানে সবগুলো শিখাইছি যেহেতু, তাই সব কিছু শেখানোর পর ওদের থেকে লাগে এমন যে ওরা মানে সব কিছু পরীক্ষার একদিন আগে মানে একটু একটু করে দেখে, মানে পারবো, যেহেতু সবগুলো তো আমাদেরকে শিখাইছে আমরা পারবো, তো সে আসে বাচ্চাদের থেকে থাকলে হবে না, ভালো করে পড়তে হবে। পরীক্ষা শুধু একদিন আগে না, সারা বছর তো পড়তে হবে অবশ্যই। আর পরীক্ষার
সারা বছর পড়লেও পরীক্ষার 1 দিন 2 দিন 3 দিন এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট। ভালো করে সব কিছু রিভিশন যদি দিই, ভালো করে যদি পড়ি, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে। তো আমার ভাইকে আমি বলে দিছি, এবং সবার জন্য এই মেসেজটা, শুধু আমার ভাইয়ের জন্য বলতেছি না, সব বাচ্চাদেরকে এভাবে করা উচিত। যদি ভালো করে যদি পড়ে, হ্যাঁ এখন মূল্যায়ন নেই, তারপরেও তো ওদের পরীক্ষা নিবে, ওদের নিচ্ছে মূল্যায়নের পাশাপাশি, তাই ওই স্কুলে ওখানের মধ্যে আমি ভর্তি করতে বলছিলাম আম্মু আব্বুকে, কারণ ওইখানের মধ্যে পরীক্ষা নেই, বেসরকারি হোক কিন্তু পড়াতে হচ্ছে ওই জন্য। দ্বিতীয়ত যদি মূল্যায়নটা যদি উঠে যায়, ইনশাল্লাহ সামনের বছর সরকারিতে দেওয়ার আমি ট্রাই করবেন। ওকে, আমার প্ল্যান আছে, দেখি। সবাই দোয়া করবেন, আর আশা করি সবার থেকে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং দেখতে থাকুন আলী ফকির পৃথিবী।